সত্যি কিছু কিছু মানুষের অসহায় অবস্থা দেখলে, মানে প্রকৃতই অসহায় অবস্থা দেখলে মাঝে মাঝে মায়াও লাগে, করুণাও হয়। কিন্তু সেই অসহায় অবস্থার সৃষ্টি কিন্তু সদল বলে তারাই নিজেরাই করেছে, ভগবানের দেওয়া নয়, একদম ইচ্ছাকৃতভাবে করা। ওই যে বলে না, কুড়ুলে গিয়ে পা ঠেকানো, তো সেই রকম দশা তো এখন গামলার হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু গামলার মায়ের কথা ভাবো, সে কিনা যে মানে মেয়ের সংসার ভেঙে গেছে, মেয়ের চরিত্র একেবারে হাটে বাজারে বিক্রি হয়েছে, সেই পয়সায় অ্যাশ করেছে, খেয়েছে, দিয়েছে, ঘুরেছে ফিরেছে। এখন বৌমাকেও সে হচ্ছে এই রকম মেয়ের, মানে বৌমার প্রাইভেসি, ওখানে তো মেয়ের চরিত্র বেচা টাকা পয়সায় পেট ভরিয়েছে, এখন হচ্ছে বৌমার প্রাইভেসি বেচে সে তার কন্টেন্ট বানাতে চাইছে। কত নোংরা এই মহিলা! আর তার গর্ভে মেয়ে, সে কি করে ভালো হবে? যাই হোক, কেন এই কথা বলছি সবটা বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমরা সবাই জানি গামলা এখন ওর ইসের দাদা বৌদির কাছে আছে। তাই ভাবি যে দাদা বৌদি, নিজের দাদা বৌদি থাকতে, নিজের রক্তের দাদা বৌদি থাকতে সেখানে ঠাঁই হলো না। না, দাদা বৌদির বিয়ের সময়ও কিন্তু ঠাঁই হয়নি, মেয়েরে তাড়িয়ে দিয়েছে। তো যে দাদা, একমাত্র দাদা, বাড়িতে আত্মীয় স্বজন, সেই ভঙ্গি, সবাইকে নিয়ে আনন্দ করে হই হুল্লোড় করে, মা একেবারে হাত কাটা নাইটি পরে বগল তুলে নাচতে নাচতে, হাত তুলে বগল দেখিয়ে নাচতে নাচতে ছেলের বিয়ে দিল, সেই সময়ই যখন মেয়েকে কাছে রাখেনি, বিয়ের সময় তাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে অন্যের হাতে তুলে দিয়েছে, ফোকলার হাতে, যে বিয়ে করে নাও, মুম্বাই নিয়ে চলে যাও, আমরা দেখে নেব। তো সেই সময়ই যখন রাখেনি, তো এখন দাদা বৌদির সংসারে আর কী করে হবে? কারণ বৌদি তখন বাড়িতেই আসেনি, বৌদি নাকি বলেছিল, শুনেছিলাম, ও বাড়িতে থাকলে আমি তোমাকে বিয়ে করব না। তো সেক্ষেত্রে দাদা সেরকমই অ্যাকশান নিয়েছে। তো এখন বৌদি বাড়িতে এসে গেছে, সংসারের হাল একটু একটু করে ধরছে, সেইখানে কি আর ওই বিবাহিত ননদের, মানে ঝুলন্ত ননদ, ঝুলন্ত কেন বলছি, না ডিভোর্সি, না সিঙ্গেল, না ম্যারেড, মানে কি বলবো, সধবা অধবা বিধবা কোনটা বলি ওকে, ওর স্ট্যাটাসটা কি, মানে ম্যারিটাল স্ট্যাটাসটা ওর কী না বোঝা যায় না। তো সেই জন্য সেই রকম একটা ননদকে যতই কাজ করুক, একটা ঘাড়ের ওপর বসে থাকা, মানে কাজ বলতে আর্থিক দিকটা যতই দিক না কেন, বৌদি সহ্য করবে না। এই জন্যই ওকে নিজের দাদা বৌদির সংসার ছেড়ে, অবশ্যই ওটা দাদা বৌদির সংসার, ওর সংসার নয়, নিজের দাদা বৌদির সংসার ছেড়ে ওকে ওই তুতো দাদা বৌদিদের ঘরে ঘরে ঘুরতে হচ্ছে। আচ্ছা, অনেকে মানে এই অমাবস্যার কমেন্ট বক্সে অনেকেই লেখে, মেয়ে অনেক দিন হয়েছে, মেয়েকে কেন পাঠিয়েছো? আজকেও দেখলাম, মেয়েকে কেন পাঠিয়েছো? অত দূরে মেয়েটাকে কেন পাঠিয়েছো? একা একা কেন রয়েছে? ওই দাদা বৌদির বাড়িতে, বা বেশি দিন লোকের বাড়িতে থাকা ভালো নয়, কেন রেখে দিয়েছো ওখানে? আসলে বুঝতে পারছো না, ওখানে আমরা এর আগেও শুনেছিলাম, ওই যারই সংসার ভাঙে না, তাকেই ওই ঠাম্মি নিয়ে চলে যায়, কাজ দেব, চল আমি তোকে কাজ দেব। এর আগেও শুনেছি আমি তোকে কাজ দেবো, মানে সংসার ভাঙলে সংসার জোড়া লাগানোর কোনো চেষ্টা নেই, ঠাম্মি তাকে বগল দাবা করে নিয়ে চলে যায় অন্য রাজ্যে, নিয়ে গিয়ে তাকে কাজ দেয়। তাহলে এখানে কি সত্যিই ও কাজ করছে? না, মনে হচ্ছে না ব্লগ দেখে এখনও কোনো কাজ করছে। তবে ব্লগটা দেখে, অবশ্য 2 দিন 3 দিন ছাড়া তো ব্লগ দেয়, মনে হয় না। তো যাই হোক, ও সকালবেলা উঠে তৈরি খাবার খাচ্ছে দেখা যাচ্ছে, তারপরে সারাদিন ও কী করছে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। দেখো, কি বলবো, আর একা একা একটা বাড়িতে থাকছে, দাদা বৌদি কাজে চলে যাচ্ছে, ও সারাদিন কি করছে, এখানে একটা প্রশ্ন যেমন আসে। তো আমি গতকালও বলেছিলাম যে দাদা বৌদি থাকছে না, সেই বাড়িতে কি করে ঘুরতে যাচ্ছে, এরকম আমার মতন অনেকেই দর্শকরা ওর মাকে এসে প্রশ্ন করছে, কারণ মেয়ে তো উত্তর দেবে না, মা তো আর অত বড় ব্লগার নয় মেয়ের মতন, যদি উত্তর দেয়, কেন ফেলে রেখেছো? না, এখন ফেরার কোনো চান্সই নেই, মেয়ের এখন কোনো ফেরার চান্সই নেই। কারণ গতকাল তোমাদেরকে বলেছিলাম যে দেখো, ও কিন্তু এখন আসবে না, কারণ বরং ওর মা ওর জায়গায় যাবে, তোমাদেরকে বলেছিলাম। তো সেই ক্ষেত্রে ওর মা মানে হিন্টস দিয়েছে, তো সেই ক্ষেত্রে মেয়েও আজকে বলল যে এইখান থেকে আমরা একটা অন্য জায়গায় আবার ঘুরতে যাব, মানে ও এখন ওই কী বলবো, বিভিন্ন রাজ্য ঘুরতে বেরিয়েছে, ঘুরুক, ভালো কথা। তো
এইভাবে মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। মেয়ের জীবনটাকে যে গুছিয়ে আবার ঠিকঠাক একটা জায়গায় সেটেল করব বা কিছু করব সেই রকম নেই। মেয়ে এখন মানে কি বলবো, যাযাবরের মতন এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর তাতেও মা দাঁত কপাটি বের করছে। তো এবারে আসি হচ্ছে বৌমার কথায়। হ্যাঁ, মেয়ের জীবনটা তছনছ করে দিয়েছে এই মা। সবাই মানে মেয়ের তো দুটো বর, দুটো বরই মানে লিগাল আর ইললিগাল দুটো বরই কিন্তু বারবার ওই মাকেই দোষারোপ করেছে। আমরা বিভিন্ন কল রেকর্ড, ভিডিও, লাইভ এগুলো থেকে জানতে পেরেছি এই মাই হচ্ছে নষ্টের মূল। মেয়েকে না শাসন করেছে, মেয়েকে না ভালোবেসে বুঝিয়েছে, মেয়েকে না ধমক ধমক দিয়ে বুঝিয়েছে, আসলে ছোট থেকেই শিক্ষা দেয়নি। আজকে যেরকম গামলার লাইফস্টাইলটা দেখতে পাচ্ছ সেরকমই লাইফস্টাইল ওর মায়ের ছিল, সেই জন্যই ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেনি। তো যাই হোক, দুজনেই মানে দুটো বরই কিন্তু মাকেই দোষারোপ করেছে। আজকেও দেখতে পাচ্ছি, আজ এবং বিগত দুদিন আগের ভিডিওতেও দেখতে পেলাম যে মেয়ের চরিত্র বেঁচে পেট ভরা হয়ে গেছে, এবার হচ্ছে বৌমার প্রাইভেসি বেচবো। দেখো পিরিয়ড, এটা আমাদের সব মেয়েদের কাছে গর্বের ব্যাপার, এটা আমরা সকলেই জানি। গর্বের ব্যাপার, এটা না হলে মা হওয়া যায় না। আর প্রত্যেকটা মেয়ে মানে কি বলবো, এটা গর্বের জিনিস। আমরা এটার জন্য প্রচুর কষ্ট অনেকেই সহ্য করে, এই 4-5 দিন বা 3 দিন যার যেরকম আর কি, তো অনেকেই কষ্ট সহ্য করে, তো সেটা মানুষের হতেই পারে। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই বউ বাড়িতে আসার পর থেকে মানে এই অমাবস্যার বৌমা বাড়িতে আসার পর থেকে আমরা বহুবার শুনেছি এই মাসের কটা দিন ওর খুব কষ্ট হয়। আচ্ছা, এর জন্য এই যে এগুলো তো গাইনির সমস্ত প্রবলেম, তো এগুলোর জন্য তো ডক্টর আছে, তো ডাক্তার কেন দেখায় না সেটা জানি না। সে একটা নিজে কি কোম্পানির মানে কি বলবো বিক্রি টিক্রি করে আর কি, এই অমাবস্যা আইএমসি কোম্পানি না এএমসি কোম্পানি কি একটা বলে। তো যাই হোক, সেগুলোর একটা টনিক খাওয়ায়, প্রত্যেক মাসে খাওয়ায়। ভালো জিনিস। তো ঘরে আছে যখন বিক্রি করে, যখন শাশুড়ি খাওয়ায়, সেগুলো ভিডিওতে বলছে যে ওর তো খুব কষ্ট হয়, এত পেন হয়, এত যন্ত্রণা হয়, ও টিকতে পারে না, তাই এইগুলো খাচ্ছে। খাচ্ছ, ভালো হচ্ছে না? হ্যাঁ, এখন একটু কমে গেছে, 2-3টে ফাইল খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই তো এইটা খায়। মানে সে তার নিজের ওই প্রোডাক্টগুলো যেহেতু বিক্রি করে কমিশন ভিত্তিক, তো যদি কেউ অর্ডার দেয়, ও নিজেও বলেছিল যদি তোমরা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি পাঠিয়ে দেবো, অনলাইনে পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে ও বৌমার মানে কি বলবো প্রাইভেসি বেচে, এটাকে অনেকে বলবে এটা তো সাধারণ ব্যাপার, এটা আবার কি এমন জিনিস, মেয়েরা তো পিরিয়ড হয় সবাই জানে। সবাই জানলেও কিছু জিনিস কিন্তু গোপন রাখা ভালো। সবাই জানে, তো সবাই জানে, প্রত্যেকটা মেয়ের ওটা একটা কি বলবো মানে একদম মানে কি প্রত্যেকটা মেয়েই হয় ওটা। তো সেক্ষেত্রে ওটাকে মানে প্রতিদিন, গতকাল দেখলাম যে হ্যাঁ এই টনিকগুলো ও খায়, ওর ব্যথা যন্ত্রণা এখন অনেক কম হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। আজকে আবার শুনলাম মানে পিরিয়ড হয়েছে আর কি বৌমা, তো সেখানে সারাদিনই আজকে ওর শরীরটা খারাপ, আজকে ওকে গরম চা মুড়ি টুড়ি দিলাম, আজকে ওর যা পেটের যন্ত্রণা হয়, বাবারে বাবা ওর খুব হয়, ও আর কাজ করতে পারে না, এখন ওকেই সেবা করতে হবে। কি করব, সবার তো সমান নয়, শুধু নিজের সুবিধা বুঝলে হবে? মানে ও যখন চানাচুর মুড়ি খাচ্ছে অমাবস্যা, নিজের সুবিধা বুঝলে হবে? ওর সুবিধাটাও বুঝতে হবে। ভাই কন্টেন্ট করছে ব্লগিংয়ের, এটা কি পিরিয়ডের কন্টেন্ট হচ্ছে? বুঝতে পারি না। কারণ প্রত্যেক দিন ওই বৌমার পিরিয়ড নিয়ে গল্প, প্রত্যেকটা দিন, মানে এটা বড্ড একঘেয়ে লাগে। হয়তো ও বেশি মানে কি বলবো মনে করে যে আমার মেয়ে যেরকম নোংরামি করেছে, এইসব জিনিসগুলো মানুষ দেখেছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, আমার মেয়ের ভিউজ বেড়েছে, আমি তো এখন খুল্লা নোংরামি করতে পারছি না, চলো বৌমাকে বেচি। আচ্ছা, বৌমাও তো ফেস দেখাচ্ছে, ভিডিওতে ফেস দেখায়, তো বৌমারও তো একটা লজ্জা লাগতে পারে, বৌমারও তো একটা লজ্জা লাগতে পারে। তো সেসবে তার কোনো বালাই নেই, সে একটা অল্প বয়সের মেয়ে, তার প্রাইভেসি বলে কোনো ব্যাপার আছে, সেসবের কোনো মানে বালাই নেই। কী সমস্যা হচ্ছে, ইন্টারনাল কী প্রবলেম হচ্ছে সেটা এসে কন্টেন্ট করছে। মানে এতটা ছোট লোক যাকে বলে, লজ্জা শরম বলে তো কিছু নেই। অনেকেই বলবে লজ্জার ব্যাপার নয়, কিন্তু না ভাই, শাশুড়ি এসে বৌমার কি হচ্ছে না হচ্ছে, আজকে শুরু হয়েছে কালকে শেষ হবে, তমুক পেটে ব্যথা হবে, ওগুলো এসে কন্টেন্টে না বলাই ভালো।
কারণ সমস্যা আমরা শুনে নিয়েছি যে সমস্যা হয়, আমরা বিয়ের পর থেকেই শুনছি, বিয়ে হয়ে আসার পর থেকেই শুনছি সমস্যা সমস্যা আর সমস্যা। তো সমস্যার জন্য সমাধান আছে, আর সমাধান কে বার করে না ডাক্তার। কেন যে ডাক্তার দেখায়নি 2 বছর হতে চললো, এগুলো কিন্তু মানে কি বলবো, ডাক্তারের কাছে গেলে মানে হেন রোগের এখন যেখানে ক্যান্সারেরও প্রতিষেধক বেরিয়ে গেছে, তো সেখানে এই সামান্য জিনিস সেটা ডাক্তার না দেখিয়ে প্রতি মাসে কন্টেন্ট করবার জন্য কি জিয়ে রেখেছেন? ওনাকে জিজ্ঞেস করতে চাই। ডাক্তার দেখান, বৌমাকে ভালো ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করান। ওই টনিক ফনিক ওই সমস্ত খেয়ে কোনো লাভ হবে না, ওরকম অনেক দেখায়, অমুক চা খেলে কমবে, অমুক টনিক খেলে কমবে, ওগুলো জাস্ট সাময়িক, কিন্তু রোগটাকে নির্মূল করার জন্য ডাক্তারের প্রয়োজন। এত খাচ্ছেন, এত কিনছেন, এত ঘুরছেন, একটা প্রপার ভালো গাইনি ডাক্তার দেখিয়ে তো দেখানো যায়। এবং আজকে 2 বছর হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা টাচ্চা হয়নি। এখন হয়নি না নিজেরা নেয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক সময় শুনেছি এই প্রবলেমগুলো, অনেক সময় শুনেছি লোকের মুখে যে বাচ্চা হলে ঠিক হয়ে যায়। তো শাশুড়ি রয়েছে, শাশুড়ি কি এগুলো জানে না? শুধুই কি ওই পরকীয়াতে মানে কি বলবো, ইন্ধন দিতে জানে, উস্কানি দিতে জানে, যেরকমভাবে করে মেয়ের জীবনটা নষ্ট করেছে। তো যাই হোক, এখন বৌমাকে ট্রেনিং দিচ্ছে, তো বৌমাকে হয়তো মেয়ের মতনই কিছু ট্রেনিং দিচ্ছে, তো সেই জন্য বৌমাকে প্রতিদিন এইভাবে বেচছে। খারাপ লাগছে শুনতে, খারাপ লাগছে শুনতে, কানে বাজছে বলেই বলতে হলো। আমি একটা মেয়ে হয়েও আমার কানে বাজছে। জানি না, উনি হয়তো ভাবছেন আমার যদি কোনো পুরুষ দর্শক দেখে খুব এনজয় করবে, হ্যাঁ আমার বৌমার জন্য আমার কন্টেন্টের একটুখানি কী বলবো, অ্যাভারেজ ডিউরেশন বাড়বে। এগুলো করবেন না, এগুলো করবেন না। তার কারণ হচ্ছে প্রত্যেকের একটা প্রাইভেট ব্যাপার বলে জিনিস আছে। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার, ওনার বৌমাকে কন্টেন্ট বানানো। এবং এর আগেও দেখেছি বৌমা শাড়ি পরছে, বৌমার নাইটি চেঞ্জ করছে, নাইটি ওপর দিকে তুলে নাইটি চেঞ্জ করছে, সেটাকে ক্যামেরা করেছে। বৌমা শাড়ির কুচি পেটের ভেতর ঢোকাচ্ছে, সেইটাকে উনি সেইখানটায় ক্যামেরা ফেলেছেন। বৌমা শাড়ির প্লেট বুকের ওপর থেকে মানে পিন করছে, শাড়ি ঠিক করছে, সেইখানে ক্যামেরার ফোকাস করেছেন। এগুলো কি ইচ্ছাকৃতই করেন, না ওই একটু দর্শনীয় জিনিস হবে বলে ভিডিওতে সেই জন্য করেন? বৌমাটা তো আপনারই, আপনার ছেলেরই বউ, সেখানে তার সম্মান নষ্ট করলে কি আর আপনার সম্মান থাকবে? থাকবে না নিশ্চয়ই। এই যে মেয়ে এরকম কীর্তিকলাপ করেছে, সবাই কিন্তু আপনাকেই বলেছে। এবার বৌমাও যদি এরকম কিছু করে বসে বা বৌমার সম্মান আপনি বেচছেন, তখন কিন্তু লোকে আপনাকেই বলবে। তো যাই হোক, আপনার বৌমারও দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ মোটেই ভালো নয়, অনেক ভিডিওতেই দেখা গেছে, সবসময় নয়, অনেক ভিডিওতেই দেখা গেছে। ব্লগ করছেন, একটু পজিটিভিটি ছড়ান, এত নেগেটিভিটি কেন ব্লগের মধ্যে? নেগেটিভ জিনিসটা ভালো লাগে না, মানুষের মধ্যে ছড়াতেও নেই, পজিটিভ কিছু ছড়ান। এটা গেল একটা ব্যাপার। এবার হচ্ছে মা ওদিকে মানে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেনাকাটা হাটে যাওয়া, আর ওদিকে কিন্তু মেয়েও প্রস্তুতি নিচ্ছে। কিসের প্রস্তুতি? না ওই তোমার স্কিন কেয়ার করছে। বাবা, ওর ব্ল্যাক হেডস আছে। এদিকে আমাদের যখন ওই কি বলবো, প্রমোশনাল ভিডিওগুলো করতো না স্কিন কেয়ারের, তখন কি বলতো, এই যে আমার এত গ্লোয়িং স্কিন, ও মা গো, স্কিনের নাকের ওপরে নাকি ব্ল্যাক হেডস, মা গো মা, আমরা তো ওর চাইতে বড় ভাই, এইরকম তো ভাই কিছু নেই, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বাপরে বাপ, এত যত্ন নেয়, এত ফেয়ারি স্কিন, এত স্কিন টোন ভালো, এত গ্লোয়িং স্কিন, তারপরেও এইসব স্কিনের মধ্যে কি হয়েছে মা গো, বলতে মানে ও যখন বলছে না এগুলো দিয়ে চেপে চেপে বার করবো, আমার তো কেমন লাগছিল আর কি। যাই হোক, মানে স্কিন যদি প্রপার কেয়ার নেওয়া যায় না, মানে 365 দিন, তাহলে হয় না। ও এখন ওইখানে ঘুরে ওর স্কিনে মানে কি বলবো ট্যান পড়েছে, ও কালো হয়ে যাচ্ছে, সেটা দেখে ওর মনে হলো কালো বা ফর্সাটা বড় কথা নয়, হেলদি স্কিনটাই হচ্ছে বড় কথা। তো ও মনে করে আমি ফর্সা আছি, ব্যাস তাতেই আমার হবে। আর এমনিই তো 2 দিন ছাড়া দেখি এখানে ওখানে মুখে সব মানে পিম্পল ভরে যায়, সেটা আলাদা কথা, অনেকেরই হয়, তৈলাক্ত খাবার ও ফাস্ট ফুড এত বেশি খায়, সেই জন্যই হয়। কিন্তু ওই যেমন করে ও বলছে ব্ল্যাক হেডস বের করবো, হোয়াইট হেডস বের করবো, ব্ল্যাক হেডসের কথাই বললো বের করবো, এটা দিয়ে দিয়ে চেপে চেপে বের করি। তাই জন্যই বললাম যে ও আমাদেরকে অ্যাড দিত যখন, বলতো না আমার এই গ্লোয়িং স্কিন, তোমরা সবাই জিজ্ঞেস করো এত গ্লোয়িং, গ্লোয়িং স্কিনের মধ্যে এত কিছু, বাবারে। তো যাই হোক, ও এখন ঘুরতে যাবে, ওইখান থেকে আরেক জায়গায় ঘুরতে যাবে, মাও কেনাকাটি করছে, মেয়েও কেনাকাটি করছে। তো কেনাকাটি করতে গেল, তো কথা হচ্ছে এই ঘুরে বেড়াচ্ছে, এদিকে দেখো কোর্টের ডেট একটার পর একটা পিছোচ্ছে, ওর তাতে কিন্তু কোনো সার নেই।
একটার পর একটা কোর্টের ডেট পিছোচ্ছে, কারণ আমরা ওর লিগাল হাজব্যান্ডের কাছ থেকেই শুনতে পেলাম। কি সুন্দর না, হাজব্যান্ড বললে হয় না, লিগাল সঙ্গে যুক্ত হয়, কারণ দুটো তো ওই জন্য। তো শুনলাম যে এই যে কোর্টের ডেট গেল না, আবার কোর্টের ডেট পড়লো। তো এইগুলোতেও ওর কোনো মানে কি বলবো, হেলদোল নেই, মানে কেমন যেন একটা জীবন। তো ওইখান থেকে কোথায় ঘুরতে যাচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব, কিন্তু কিছুটা আন্দাজ মনে হচ্ছে অযোধ্যায় যাচ্ছে। মনে হচ্ছে এই এখান থেকে দাদা বৌদি সবাইকে নিয়ে ও অযোধ্যায় যাচ্ছে। ওর মা যেহেতু অযোধ্যা নামটা বলে ফেলেছে, সারপ্রাইজ বলে আবার অযোধ্যা বলেও দিয়েছে, যাই হোক সেটা পরের কথা। কিন্তু কথা হচ্ছে এই যে দাদা বৌদি থাকছে না, ও কি এখন ওই দাদা বৌদির বাচ্চার দেখাশোনার জন্য ওখানে গেছে? মানে নিজের ছেলের তো কোনো দিনও দেখাশোনা করেনি, সে ঠাম্মি দেখাশোনা করতো, বাচ্চার ঠাম্মি। আমরা দেখেছি দূরে দূরেই থাকতো বেশি। তো সেক্ষেত্রে ওই 2.5 বছর ঠাম্মি ওকে বেশি মানুষ করেছে, তাই ঠাম্মির সঙ্গেই ওর বন্ডিংটা বেশি। আর এখনও তাই মানুষ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। তো সেখানে ওর ছেলের ঠিকঠাকভাবে দেখভাল করেনি। আজকে ওই কি বলছে সব, সৃষ্টি মিষ্টি বৃষ্টি হিষ্টি সব বলছে, তাদেরকে সব খাবার বানিয়ে দিচ্ছে, তাদের জন্য মানে কি বলবো, তাদেরকে দেখভাল করছে। মানে কেমন একটা লাগছে। মানে ও কি দাদার মেয়ের দেখাশোনা করার জন্য আয়া হয়ে কি ওখানে গেছে? মানে যেহেতু দাদা বৌদি দুজনেই কাজ করে, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে তো মানে একা রেখে মহল্লাটা যেরকম দেখলাম, মানে আজকে বেরোনোর সময় সেই ঘুপচি 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 ঘরের মতন পরপর পরপর ঘর। সত্যি কথা বলতে যারা একটু ভদ্র এলাকায় থাকে না, ওই জায়গাগুলোকে কি বলবো বলো তো, বস্তি বলবে। বস্তির মতো ছোট 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 পাশাপাশি পাশাপাশি সব ঘর, নিচে যখন নেমে যাচ্ছিল ওই ওই এরিয়াটা দিয়ে মানে কীরকম টাইপের যেন একটা ঝুপড়িপট্টি যাকে বলে, ঝুপড়িপট্টি। তো সেখানে ও কথা হচ্ছে দাদা বৌদি যেহেতু থাকে না, মানে চাকরি করে, তো সেক্ষেত্রে ওই মেয়েটি ছোট, এখন মেয়েটিকে দেখাশোনার জন্যই কি ও ওখানে গেছে? ওখান থেকে ব্লগিং করবে, থাকবে, মেয়েটির দেখাশোনাও হবে। কারণ মেয়েটি দেখো বড় হচ্ছে, মেয়ে সন্তান তো সবসময় তো আর একা ঘরে রেখে যাওয়া যায় না। ওই যে বললাম আশপাশটা দেখে মনে হলো ঝুপুরপট্টি। তো সেটার জন্য, সেফটির জন্য, তাহলে কি ওর দাদা বৌদি ওকে ওখানে পার্মানেন্টলি রাখছে? মানে এমনি যা ওদের বাড়িঘরের অবস্থা দেখলাম না, আমি ওই অর্থনৈতিক দিক থেকে বলছি না, মানে একদম মানে যারা ওখানে বাইরে গিয়ে কাজ করেন না, তারা ওই রকমই খুপড়ি খুপড়ি ঘর ভাড়া নিয়ে ওরকমই থাকতে হয় তাদের, কারণ ওই সমস্ত জায়গায়। তো সেখানে একদম ছোট্ট একটা ঘর, আজকে যেটা পরিষ্কারভাবে দেখা গেল যখন আয়রন করছিল, তখন মানে ক্যামেরার ইয়েতে না, ফ্রেমেতে না, পুরো দুটো দেয়াল পরিষ্কার দেখা যাচ্ছে। মানে মানুষের বাথরুমের মতো, বাথরুমটাও অতখানি চওড়া হয়। তো ওই রকম একটা ঘর, ছোট্ট একটা সিঙ্গেল খাট বা চৌকি, সেটার মধ্যেই ওর ঘর, এখন ও ওই ঘরেই থাকে। তো পাশে সঙ্গেই কিচেন রয়েছে, তার সঙ্গেই অ্যাটাচ বাথরুম রয়েছে, আরেকটা ঘর রয়েছে, মানে ওই ঘুপচি ঘুপচি ঘর, ছোট্ট ছোট্ট। রান্নাঘরটা মনে হয় একজনের বেশি দুজন ঢুকতে পারবে না। তো ঠিক আছে, তারা সেখানে চাকরির সূত্রে ওখানে ভাড়া থাকুক, বা নিজের মনে হচ্ছে না নিজে, যাই হোক সেখানে থাকে। কিন্তু ওর কি এতটুকু লজ্জাবোধ হচ্ছে না যে এইটুকু কম স্পেসের মধ্যে, স্পেসটা কম, সেখানে এসে ঘর কম, সেখানে এসে আমি দিনের পর দিন থাকছি, আসার মানে ফিরে আসার কোনো নামই আমার নেই। ওইখান থেকে আবার আরেক জায়গায় ঘুরতে যাব, আমার মনে হচ্ছে বৌদিও যাবে, কেননা বৌদিও কেনাকাটা কিনলো, টপ কিনেছে বৌদি, তো একসঙ্গেই ঘুরতে যাবে। তো সেক্ষেত্রে ও টপ টপ কিনেছে, তো মনে হচ্ছে গামলা নতুন চাকরি পেয়েছে, গামলা ওই দাদা বৌদির মেয়ে দেখার নতুন আয়ার চাকরি পেয়েছে, যেটা মনে হচ্ছে আর কি। মানে ফেরার নাম করছে না তো ওই জন্য। না, মানুষ মানুষের বাড়িতে বেড়াতে যায়, অবশ্যই যায়, কিন্তু সেটার একটা লিমিট থাকে, তাই না? তো সেখানে যখন ওর মা জিজ্ঞাসা করছে, মাকে জিজ্ঞাসা করছে, কোনো রিপ্লাই দিচ্ছে না, ওই জন্যই বলা আর কি। তো জানি না, হয়তো ওখানেই পার্মানেন্ট কোনো কাজ করবে, ও আর ফিরবে না, এটাই মনে হয়। তো যাই হোক, এটাই বলার ছিল, বিশেষ করে অমাবস্যা দেবীর ওই বৌমার প্রাইভেসি বেঁচে খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে এই গামলার ওখানে নতুন কাজ পাওয়া। কেননা এই যে রান্নাবান্না করে দিচ্ছে, মেয়েটাকে দেখভাল করছে, তারপরে আয়রন করছে। হ্যাঁ, নিজের জামাই আয়রন করছে দেখালো, তোমাদের কি মনে হয় আর কিছু করছে না? না, আর কিছু করছে না। তার কারণ হচ্ছে হয়তো বা করছে, কারণ সারাদিন একটা সংসারে, আমি গতকালও বলেছি, অনেক কাজ থাকে, হয়তো বা করছে, কিন্তু ও কিছু দেখাচ্ছে না কেন? ওই যে মানুষ বলবে, বাবা নিজের সংসারে কাজ করোনি, তাহলে দাদা বৌদির সংসারে কাজ করছো,
কি করবে, ওকে করতে হবে, কারণ বৌদি যেহেতু বাড়িতে থাকে না, নিজের দাদা বৌদির সংসারেই ঠাঁই হলো না ওর, এখন অন্যের দাদা বৌদির সংসারে শুধু বসে বসে খাবে শোবে আর ঠাঁই হবে বলে মনে হয় তোমাদের? তাই ওকে কাজ করেই খেতে হবে। ও হেল্পিং হ্যান্ড হিসেবেই গেছে, বৌদির হেল্পিং হ্যান্ড হিসেবেই গেছে, কারণ এইখানে থেকে ও ঠিক মানে কি বলবো, ও ঠিক মানে এখানে সুবিধা করতে পারছিল না। একে হচ্ছে টাকা আর টাকা, বাবাকে মাকে দাদা বৌদিকে দিতে হচ্ছে, তারপরে দাদা বৌদির শেষের দিকে অশান্তি, সব কিছুর জন্যই ও বাড়ি ছেড়ে পালিয়েছে, বাড়ি ছেড়ে ওই জন্যই পালিয়েছে। আর জানে আর ফোকলার সঙ্গে আমার মিলমিশ হবে না, এখন দেখি কোনো খটুয়া ধরতে পারি নাকি। আমি গেছি ওইখানে, কোনো বিহারি খটুয়া আমি ধরতে পারি কি না, ওখানেই তাহলে সেটেল হয়ে যাব পুরোপুরি। এই হচ্ছে ব্যাপার। নাহলে এই গরম এত কষ্ট করে ও ওখানে কেন থাকছে, ব্যাপার কিছু তো অবশ্যই আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।